উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। উত্তর থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। পার্থপ্রতিম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাব পার্থর কাছে। পার্থ, কিরকম ওয়েদার রয়েছে? দেবারত, সিকিম আবহাওয়া সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে পাহাড়ের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও সেই অর্থে কিন্তু বৃষ্টিপাত আর নেই। বিগত সপ্তাহে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল, যে ছবি উত্তরবঙ্গ থেকে উঠে এসেছিল, সেক্ষেত্রে সমতলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা প্রায় বিদায় নিতে চলেছে। তবে উত্তরের দিকে মানে উত্তর সিকিম বা দার্জিলিংয়ের উপরাংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। অন্যদিকে আকাশ যে একেবারে মেঘমুক্ত তা কিন্তু নয়। মেঘমুক্ত আকাশের থেকেও কিছু কিছু জায়গায় মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, তবে সেটা ভয়ের কোনো কারণ নেই বলেই সিকিম আবহাওয়া সূত্রে খবর। দেবাবতী, ধন্যবাদ পার্থ। আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে শুনবো। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মূলত উপকূলবঙ্গের জেলা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সংলগ্ন নদিয়া এবং আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এসব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই সম্ভাবনা বেশি রয়েছে। আর বাকি জেলাগুলোতে এক দু জায়গায় করে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আজকে দুপুরে অলরেডি শুরু হয়েছে সেটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। এখন যে বৃষ্টিটা হবে মোটামুটি আমাদের এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকছে একটা দুটো স্পেলে। আজকে আবার কালকে এই দুদিনই সম্ভাবনা রয়েছে। দুদিন পরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাত আমাদের অলরেডি কমে গেছে। ওখানে কেবলমাত্র এক দু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী 3-4 দিন।